রাধে রাধে ভক্তজন, একটা দিদিভাইয়ের রিকোয়েস্টে আজকে আমি আমার এই ভিডিওটা করছি। তিনি বলেছেন গরমকালে আমি সকালবেলা গোপালের কিভাবে সেবা করি তিনি দেখতে চান। তো চলুন আমি ভিডিওটা চালু করি। এখান থেকেই শুরু করলাম আমার গোপালের আজকে ভিডিও। আমি সকালবেলা গোপালকে এখানে ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি। গোপাল সোনা ঘুম থেকে উঠে সবার আগে রাধারানীকে দর্শন দেন, তারপরে সকলকে দর্শন দেন। এখন আমি গোপাল সোনার ঘুমানোর জায়গাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা সারা রাত ঘুমিয়েছিল, তো জায়গাটা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে। এখন গোপাল সোনার ভালো করে মুখ ধুয়ে মুখ মুছিয়ে দিয়ে আমি এখানে তাকে জল পান করে দিচ্ছি। এই জলটার মধ্যে দেখুন আমি কিন্তু তুলসী পত্র দিয়ে রেখেছি না, আপনারাও কিন্তু একটা বোতল বা গ্লাস গোপাল সোনার কাছে রেখে দেবেন, কারণ এখন অনেক গরম পড়েছে, তো তার জন্য। গোপাল সোনার ভোগের জন্য এখানে দুধ নিয়ে নিলাম, তার মধ্যে তুলসী আর মিশ্রি মিশিয়ে দিলাম। এখন আমি দুধটা চেক করে নিচ্ছি যে ঠান্ডা হয়েছে কিনা, তারপরে আমি গোপাল সোনাকে একে একে ভোগ লাগিয়ে দিলাম। ভোগ লাগানোর পরে অতি অবশ্যই কিন্তু আপনারা গোপাল সোনাকে জল পান করাবেন, সেটা কিন্তু অনেক আবশ্যক। এখানে আমি এখন গোপাল সোনার স্নান সেবা করব, তার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে চন্দন আমি বেটে রেখেছি। সেই চন্দন দিয়ে গোপাল সোনার স্নান করার থালার মধ্যে আমি ওং চিহ্ন দিয়ে নিচ্ছি। ওং চিহ্ন 3 বার আঁকার পর গোপাল সোনাকে এখানে বসিয়ে দিয়ে ভালো করে তার চন্দন সেবা করছি, তার লাড্ডুতে, তার হাতে, চরণে, বক। আর গরমকালে যত বেশি করে পরিমাণে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু চন্দন সেবা অবশ্যই করবেন, কারণ চন্দন গোপালের দেহকে মনকে ঠান্ডা রাখে, তার জন্য। এখন আমি তামার ঘটিতে 1 ঘটি জল নিয়ে গোপালকে স্নান করে দিচ্ছি। তামার ঘটিতে কেন করাচ্ছি? জলটা যে ঠান্ডা থাকবে, আমার গোপাল সোনা এই গরমে অনেক বেশি আরাম পাবে। এবারে স্নান করানোর পর আমি গোপালকে ভালো করে মুছিয়ে নিয়ে এখানে পাউডার দিয়ে শৃঙ্গার করে দিচ্ছি। আর এই গরমে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু হেভি কোনো জুয়েলারি বা হেভি কোনো পোশাক দিয়ে কিন্তু গোপালের শৃঙ্গার করাবেন না। যতটা পারবেন হালকা কাপড় পরিয়ে গোপালের শৃঙ্গার করবেন। আমি রোজ একটা দিদার কাছ থেকে ফুল আনতে যাই, সেই দিদাটার কিন্তু আমার গোপালের জন্য অনেক বেশি পরিমাণে আমাকে সব ফুলগুলো দিয়ে দেয়। যেমন রজনীগন্ধা আমাকে বলেছেন যে তুমি মালা গেঁথে গোপালকে দিও, আমি সেই মতোই গোপালের জন্য এখানে মালা গেঁথে নিলাম। আর একটি পাত্রে আবারও চন্দন বেটে নিয়ে আমি এখন গোপালকে চন্দনের টিকা লাগিয়ে দিলাম, তার সারা গায়ে কিন্তু চন্দনের লেপ লাগিয়ে দিয়েছি, আর সাথে সাথে তাকে সেই মালাগুলো পরিধান করিয়ে দিলাম। এখন আমি গোপালকে, কৃষ্ণকে, রাধাকে, সকলকে তুলসী পরিবেশন করলাম। তুলসীর ভোগ দেওয়ার পর আমি এখন গোপালকে দিয়ে দিলাম জল আর বাতাসার ভোগ। ভোগ দিতে দিতে গোপাল সোনা আমার কানে কানে বলল, দিদিভাই আমার ভক্তদের জিজ্ঞাসা করো তারা কি আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে। আর সাথে সাথে নিয়ে নিল তোমাদের নাম: তুদেশনা, দিব্যা, আরাধ্যা, সীমা, অরিত্রিকা, পূজা, পৃত্তিশা, অনন্যা। আমার আর গোপাল সোনার তরফ থেকে তোমাদের সকলকে রাধে রাধে।